আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমানদের রোল মডেল ছিল মক্কা মদিনা। মুসলমানরা চাইতো মক্কা মদিনার মতো নিজেদের উন্নয়ন করতে। মুসলিম রাষ্ট্রগুলো সৌদি আরবকে নিজেদের রোল মডেল মনে করত, কিন্তু সৌদি আরব কিন্তু এখন আর নিজেদেরকে মুসলমানদের রোল মডেল মনে করে না। তারা এখন ইউরোপ আমেরিকার মতো হওয়ার জন্য নানান উদ্যোগ গ্রহণ করেছে। কিছু কিছু তো ইতিপূর্বে শুরু হয়ে গিয়েছে। এখন তারা বড় বড় অট্টালিকা বানাবে। রিয়াদ প্রায় পুরো শহর ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, নতুন করে সেখানে ভবন তৈরি হবে, বিশাল বিশাল ভবন। মক্কা মদিনায় আগের যেই রূপ ছিল সেটা এখন আর নেই, বড় বড় ভবন হচ্ছে। একটা সময় পৃথিবীতে এরকম হবে, এটা আগে থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। কিয়ামতের যে অতি নিকটে আমরা চলে আসছি, সেটা কিন্তু বলার জন্য বা বোঝানোর জন্য কোনো কিছুর প্রয়োজন এখন আর নেই। যে সমস্ত আলামত প্রকাশ পাবে তার অনেক কিছু ইতিপূর্বে প্রকাশ পাওয়া শুরু করেছে। হতে পারে আমরা শেষ জামানায় আছি, হতে পারে আমাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত হয়তো বা পৃথিবী টিকে থাকতে পারে, অথবা তার থেকেও বেশি টিকে থাকতে পারে, আল্লাহ তাআলা ভালো জানেন। মানুষ মারার যেভাবে যন্ত্র আবিষ্কার করা হচ্ছে, সেভাবে বাঁচানোর কিন্তু যন্ত্র আবিষ্কার হচ্ছে না। তো যখন নাকি মানুষ থাকবে না পৃথিবীতে, তখন পৃথিবী থাকবে না, এটা তো স্বাভাবিক একটা জিনিস। এমন এমন যন্ত্র আবিষ্কার করা হয়েছে যে আপনি যদি সেই দেশকে হামলা করেন, সেই দেশের জনগণ তো মরবেই। তাদের দেশে মজুদ থাকা সেই বিস্ফোরিত হলে আশেপাশের কয়েক দেশ ধ্বংস হয়ে যাবে। আমি তো মরবো, আরো সাথে কিছু লোক নিয়ে মরবো। এই যে মানুষ মারার লড়াই, প্রতিযোগিতা, এটাই মানুষকে সব থেকে বেশি ধ্বংস করবে। ভালো কিছু নিয়ে প্রতিযোগিতা কিন্তু আমাদের এই পৃথিবীতে এখন কম হচ্ছে। কে কার থেকে কত ভয়ঙ্কর হতে পারে, কে কতটুকু ভয়ানক হতে পারে, সেটা প্রমাণ করতে সবাই ব্যস্ত। কার থেকে কে ভালো, এটা কিন্তু প্রমাণ করার জন্য কেউ বসে রয় নাই। নিজেদের শক্তি বৃদ্ধি করা এবং নিজেদের শক্তি প্রদর্শন করতে যেই নোংরা প্রতিযোগিতা হচ্ছে, এটাই আমাদের ধ্বংস ডেকে আনবে। মধ্যপ্রাচ্যে সবসময় বিস্ফোরণের মতো কিছু একটা রেখে দেয় পশ্চিমা বিশ্ব। এই যে এত বছর ধরে বিস্ফোরণের মতো তৈরি করে রেখেছে, তারপরও মধ্যপ্রাচ্যের মুসলমানগুলো কিন্তু এক হতে পারে নাই, এবং হয়তোবা এটা হবে না। যদি তারা সমষ্টিগতভাবে এর প্রতিরোধ করত, তাহলে কিন্তু শান্তি অনেক আগেই চলে আসতো। কিন্তু শান্তি আসতেছে না। এটা নিয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় সকলেই বড় বড় কথা বলতেছে। এর যে সহজ সমাধান আছে, সেটা কিন্তু কেউ অনুধাবন করতেছে না, কিংবা ইচ্ছাকৃতভাবেই এটা সমাধান করতেছে না। যদি সমাধান হয়ে যায়, তাহলে কথা বলবে কোথায়, নিজেকে জাহির করবে কোথায়? আমার কেন জানি মনে হয় তারা নিজেকে জাহির করার জন্য বিশ্ব দরবারে নিজেদের ভিতরে আগুন আছে এটা দেখানোর জন্য, বা ভিতরে যে বড় নেতা হওয়ার আকাঙ্ক্ষা, সেটা প্রকাশ করতে হলে তো কোনো একটা বিষয় লাগবে কথা বলার জন্য। তো এর থেকে বড় বিষয় তার হতে পারে না। জাতিসংঘে যাওয়ার পরে সকল মুসলিম বিশ্বের নেতারাই এই করে ফেলবো, সেই করে ফেলবো, কিন্তু করে না কেউ। এখন যদি ধরেন যে যেই সমস্যাটা তৈরি হয়েছে, যে সমস্যাটা বিগত এত বছর ধরে চলে আসতেছে, এটা সমাধান যদি হয়ে যায়, তাহলে জাতিসংঘে গিয়ে মুসলিম বিশ্বের নেতারা কি বলবে? তাদের তো বলার কিছু নেই। তো আমার কেন জানা, মানে তারা ইচ্ছাকৃতভাবেই এই বিস্ফোরণটা এখানে টিকিয়ে রেখেছে ও নিজেদের ভাষণ দেওয়ার জন্য। না হলে এখানে এতদিন টিকে থাকার কোনো কারণও ছিল না।
যৌক্তিক কোনো কারণ আপনি খুঁজে পাবেন না। ওটা একটা দোহাই যে আমেরিকা আছে, হ্যান আছে, তেন আছে, এটা একটা দোহাই, আর কিছু না, অজুহাত। যদি ওটাই কারণ হতো তাহলে কিন্তু আফগানিস্তান স্বাধীন হতো না। তো তারা যদি একা নিজেদেরকে স্বাধীন করতে পারে, আপনার কি মনে হয় এতগুলো মুসলিম রাষ্ট্র মিলে এই অঞ্চলটাকে স্বাধীন করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু করবে না। কারণ করলে সে যে নেতা, এটা তো কেউ কাউকে মানবে না, বিশ্ব দরবারকে দেখাতে পারবে না যে আমি তো ওদের লিডার। আমার কেন জানি মনে হয় এই কারণে বাজিয়ে রাখে। তো যেটা বলতেছিলাম, মক্কা মদিনার ক্ষমতা আস্তে আস্তে কমে গেলে মুসলমানরা দুর্বল হয়ে যাবে, ইমানও মজবুত থাকবে না। এমনিতেই আমাদের ইমানের অবস্থা খুবই খারাপ, কাহিল। মসজিদগুলোতে আমরা মুসল্লি খুঁজে পাই না। যদি বাংলাদেশের প্রেক্ষাপটও দেখেন আপনি, যদি সকল মুসলিম দল এক হয়ে যায়, আমি এতদিন বলছিলাম যে মুসলিম দল এক হলে বাংলাদেশে মুসলিমরা ক্ষমতায় আসতে পারবে, আমার মনে হয় না। যত আমি আহলে হাদিস থেকে শুরু করে, আহলে হাদিস কওমি বলেন, হেফাজত বলেন, চরমোনাই বলেন, আরও যারা যারা আছে, সুন্নি, শিয়া, সবাই যদি, সব আলেম যদি এক হয়ে যায় বাংলাদেশে, তারপরেও তারা ক্ষমতায় আসতে পারবে না। কারণ আলেমদের ভোট দেবে মুসল্লিরা। আমাদের মুসল্লি কোথায়? মসজিদে মুসল্লি আছে? নাই। তো মুসল্লি যদি না থাকে, আলেমদের ভোটটা দিবে কি? আলেমরা যদি এক হয়েও যায় তাতে তো লাভ নেই। কারণ বাংলাদেশের মানুষ সারা জীবন অভ্যাস হইল টাকা দিয়ে কাজ করা। তো আলেম যদি ক্ষমতায় আসে, সে তো টাকা দিয়ে কাজ করাইতে পারবে না, সে তো চাইলে অবৈধভাবে একটা জায়গা দখল করতে পারবে না। 16 বছর যে সমস্ত বিএনপি নেতারা বসে আছে, কষ্ট করেছে, তারা কিন্তু এই আশায় বসে নাই দেশ স্বাধীন হবে, দেশের মানুষ শান্তিতে থাকবে, ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম না। 90%, আমি বলবো 95% বিএনপি নেতারা এই কারণে বসে আছে যে ক্ষমতার পালা বদল হবে, 17 বছরে যা হারাইছে সেটা তারা 17 মাসে পুষিয়ে নিবে। আবার আওয়ামী লীগের নেতা কর্মীরা একই চিন্তা করে। তো নেতা এবং কর্মীর চিন্তা যেখানে এক, সেখানে রাষ্ট্র পরিবর্তন হবে না। মুসলিম রাষ্ট্র হোক আর সেটা যেটাই হোক, মুসল্লি যদি না থাকে, নেতা আলেম দিয়ে কাজ হবে না। মুসল্লিও তো আলেমের মতো হতে হবে, নেতার মতো হতে হবে। যারা অনুসরণ করবে তাদের তো ওই রকমই হতে হবে। কিন্তু আমাদের দেশে যারা নাকি আছে, যারা নাকি রাজনীতি করে, তারা তো বসেই থাকে এই আশায় যে ক্ষমতা একবার যাব, যা কামাবো সারা জীবন চলে যাবে, কোন রকম একবার ক্ষমতা যাইতে পারলেই হইল। তো মুসলমানদের অবস্থা হয়ে গেছে ওই রকম। আমাদের ইমান এত বেশি দুর্বল হয়ে গেছে যে আমরা ভালো হতে চাই না, ভালো হতে চাই না। ভালো হইলেই তো আর আকাম করা যাবে না, তাড়াতাড়ি বড়লোক হওয়া যাবে না, তাড়াতাড়ি বিলাসী জীবনযাপন করা যাবে না। তো এই কারণে আমরা ভালো হতে চাই না। মুখে বলি ইসলামের কথা, কিন্তু বাস্তবে ইসলামের প্রয়োগটা চাই না। কারণ ইসলামের প্রয়োগ করতে গেলে তো রাতারাতি বড়লোক হওয়া যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, অন্যের জায়গা জোর করে দখল করা যাবে না। তো যেই পরিবর্তনটা আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ঠান্ডা মাথায়, আমরা সেটাকে গ্রহণ করে নিয়েছি। এখন আমরা আস্তে 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 ধ্বংসের দিকে যাব। এই ধ্বংস থেকে আমাদের কে বাঁচাবে, সেটা হলো বড় প্রশ্ন। আমরা কি কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেব, বেজ্জতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেব? কিয়ামতের ময়দানে কি আমাদের লজ্জা পেয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, নাকি সম্মানের সাথে আমরা দাঁড়াতে পারবো? সেটা নিয়ে এখন আমাদের চিন্তা করা উচিত। যদি আমাদের এই অবস্থায় কোনো রহমত নাজেল না হয়, কোনো আল্লাহ তাআলা যদি খুব বেশি করুণা না করেন, তাহলে আমাদের পক্ষে সম্ভব না ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া। তো সকল মুসলিম ভাইদের প্রতি আহ্বান থাকবে যে অনেক বেশি কিছু চিন্তা না করেন, ইমানটা নিয়ে কিভাবে যাইবেন বা আমরা কিভাবে যেতে পারি সেটা নিয়ে চিন্তা করা উচিত আমাদের। কারণ অনেক বেশি চিন্তা করার মতো সুযোগ এখন আর নাই। ইমান টিকিয়ে রাখাটাই এখন কষ্টদায়ক। ভালো থাকবেন সবাই, সবাইকে জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।